স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় অবস্থানে তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর পাহারায় রয়েছে পুলিশ সদস্যরা। আজ অন্তর্বর্তী সরকার প্রধানের পাশাপাশি অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে আরেকটি বৈঠকের কথা রয়েছে শিক্ষার্থী প্রতিনিধিদের। ৩ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় রূপান্তরের কমিটি না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। সড়ক ও রেল অবরোধ না করে ক্যাম্পাসের ভেতরেই ক্লোজড ডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন সহ ক্যাম্পাসে অবস্থান এবং বিক্ষোভ মিছিল করছে তারা। এদিকে ক্যাম্পাস ঘিরে জলকামান এবং টিয়ার শেল নিয়ে অবস্থান করছে বিপুল পুলিশ সদস্য। তারা আমাদের এটা জানায় যে ৩ কর্মদিবসের মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিটি করা হবে। সেই কমিটির যখন অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি আমাদের প্রতিনিধিরা চায়, তখন তারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি দিতে তালবাহানা শুরু করে। তারই ধারাবাহিকতায় কালকে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা নতুন কর্মসূচি ঘোষণা দেই। সেই কর্মসূচিটা ছিল ক্লোজ ডাউন তিতুমির, অর্থাৎ তিতুমির কলেজে কোনো প্রকার ক্লাস পরীক্ষা চলবে না। এটা অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়। তিতুমির কলেজ থেকে সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে সহকর্মী আখলাকুস সাফা যোগ দেবেন। সাফা, একটু জানাবেন, শিক্ষার্থীরা যে বলছে তারা ক্লোজ ডাউন কর্মসূচি দিয়েছে, কি আসলে এই ক্লোজ ডাউন কর্মসূচি আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। এছাড়াও এখন আসলে নতুন করে আর কি তথ্য যোগ করতে চান? ক্লোজ ডাউন কর্মসূচি বলতে শিক্ষার্থীরা বোঝাচ্ছে ক্লাস পরীক্ষা বর্জন, ক্যাম্পাসে অবস্থান এবং প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল। কিছুক্ষণ পরপরই ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল করছে এবং ক্যাম্পাসের বাইরে যেই পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, জলকামান নিয়ে আসা হয়েছে, একই সঙ্গে টিয়ার শেল নিয়ে স্ট্যান্ড বাই মুডে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদেরকে। বিপুল পরিমাণ পুলিশ সদস্য মহাখালী এবং তিতুমির কলেজের আশপাশের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে অবস্থান নিয়েছে। এর বিরুদ্ধেই তাদের কিন্তু অবস্থানের কথা তারা বলছেন ক্যাম্পাসের ভেতর থেকে। এবার আসি আজ যে বিষয়টি হওয়ার কথা, সেটি হচ্ছে গতকাল জানেন আপনি 12 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে তারা গিয়েছিল এবং সেই বৈঠকে তাদেরকে বলা হয়েছিল 3 কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় গঠন সংক্রান্ত একটি কমিটি করা হবে এবং সেই কমিটি পর্যালোচনা করবে, যাচাই বাছাই করবে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় কিনা, বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যায় কিনা এটি তারা দেখবেন। সেই কমিটি সেই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে পরে আবার সরে আসার কথা জানানো হয়েছিল। এরই প্রতিবাদে এবং আজ আবার নতুন করে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে একটি বৈঠকের কথা বলা হয়েছে, যদিও বৈঠকের সময় এখনো বলা হয়নি। এখান থেকে শিক্ষার্থী প্রতিনিধিদেরকে সচিবালয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তারা বলছেন যে শিক্ষার্থী প্রতিনিধিরা যারা যাবেন তারা বলছেন যে 3 কার্যদিবসের মধ্যে যদি এই কমিটি না করা হয়, তারা আজ চাইছেন কালই বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। বিষয়টা এরকম নয়, অন্তত প্রক্রিয়াটা শুরু হোক। তারা বলছেন 1997 সাল থেকে আন্দোলন তারা করছেন, গত 3 মাস ধরে যত ধরনের পেপার ওয়ার্ক দরকার ছিল সেগুলো তারা করেছেন, কিন্তু কারো দিক থেকে কোনো ধরনের আশ্বাস তারা পাননি। তারা অন্তত একটি শুরুটা দেখতে চান এবং রেলের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা এবং যারা ওই হামলার সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করার ঘোষণা দিয়েছে কিছুক্ষণ আগে। অনেক ধন্যবাদ আপনাকে সাফা।